মৌলা কায়নাত পাক যেদিকে হক সেদিকে। ইমাম তিরমিজি, সেই তিরমিজি শরীফ, ইমাম তিরমিজি তারা তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 213 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসে পাক এসেছে। ইমাম বাজ্জার তার মুসনাদে বাজ্জারের তৃতীয় খণ্ড 51 নম্বর পৃষ্ঠার হাদিস নাম্বার 806। ইমাম তাবরানী তার আল মুআজামুল আওসাত কিতাবের মধ্যে এনেছেন হাদিস নাম্বার 5906। আল্লামা হাকিম তার মুস্তাদরাকের মধ্যে এনেছেন তৃতীয় খণ্ড 134 নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার 4629। কিতাবের নাম শুনতে সমস্যা আছে? বোঝা যাচ্ছে তো আমার কথা? তো এতগুলো কিতাবের মধ্যে হাদিসে পাক এসেছে। খুদ মৌলা কায়নাত পাক হাদিসে পাক বর্ণনা করছেন। আন আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহুল কারীম قال قال رسول الله صلى الله عليه وسلم رحم الله علينا اللهم ادرك الحق مع حيث دار। নবীজি ইরশাদ করেন, রহিম আল্লাহু আলাইনা, হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি রহম করেন, দয়া করেন, অনুগ্রহ করেন কার উপরে? আলাইনা, আলীর উপরে। আপনি রহম করেন, দয়া করেন কার উপরে? আলীর উপরে। এবং আল্লাহুম্মা আদরিকাল হক মা হাইসু দারান, তখন নবীজি ইরশাদ করেন যে আলী যেদিকে যায় হক সেদিকে যায়, হক যেদিকে যায় আলী সেদিকে যায় না। আল্লাহ পাকের হাবিব ইরশাদ করছেন হক যেদিকে আলী সেদিকে। হকের পিছে আলী দৌড়ায় না, হকের পিছে আলী ঘোরে না, আলীর পিছে হক ঘোরে, আলীর পিছে কি ঘোরে? সত্য ঘোরে। এই জন্যই ওই সময়ে, প্রথমে তো শুধু সময়ের কথা বলছি যে সময় মৌলা কায়নাত পাকের জন্য সময় চেঞ্জ হয়ে যায়, কিন্তু নবীজি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করে দেন যে আল্লাহুম্মা আদরিকাল হক মা হাইসু দারা। আমরা সবাই প্রার্থনা করি, হে রব্বুল আলামিন আপনি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চলান। এটাই তো প্রার্থনা করি নাকি? হে রব্বুল আলামিন আপনি আমাদেরকে হকের উপরে চলান, হে রব্বুল আলামিন আপনি আমাদেরকে সত্যের উপরে চলার তৌফিক দেন, এটাই তো আমাদের প্রার্থনা থাকে। কিন্তু নবীজি এটার উল্টাটা ইরশাদ করে দিচ্ছেন। নবীজি ইরশাদ করছেন কি? সারা পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানালে বলে, হে রব্বুল আলামিন আপনি আমাদেরকে হকের উপরে চলান। আর আমি নবীজি ইরশাদ করছি আল্লাহুম্মা আদরিকাল হক মা হাইসু দারা, সত্য যেদিকে যায় আলী সেদিকে না, আলী যেদিকে যায় সত্য সেই দিকে যায়। আলী যেদিকে যায় সত্য সেই দিকে যায়, আলী যেদিকে যাবে হক সেই দিকে যাবে।